ডিপসিককে আমরা সেম প্রশ্ন লিখেছি, এখন ডিপসিককে সেন্ড করব, দেখা যাক ডিপসিক আমাদের কি উত্তর দেয়। হ্যালো, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে গেলে আপনি 25টি কমলা কিনেছেন এত টাকায়, তাহলে ডিপসিক ভিএস চ্যাট জিপিটি সব থেকে বড় কম্পিটিটর চলে আসলো এই এআই জগতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরুতে আমরা আজকে পুরো ভিডিও দেখবেন, কারণ আমরা পুরো ভিডিওতে চ্যাট জিপিটি এবং ডিপসিক ইনস্টল করা থেকে শুরু করে টেস্ট করা এবং কার পারফরমেন্স কত ভালো দুটোই সব কিছু টেস্ট করে দেখবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আপনারা প্লে স্টোরে এসে সর্বপ্রথম ডিপসিক এটা লিখে সার্চ করে এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন। আর প্লাস চ্যাট জিপিটি এই দুটো অ্যাপসই ইনস্টল করে নেবেন। আমি সর্বপ্রথম ডিপসিক এটাকে ওপেন করব, করে এই অ্যাপসটাকে লগ ইন করবো। সিম্পলি আমার যেহেতু সাইন ইন করার নেই, সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ইমেল দিয়ে দেবো। সো এখানে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে এগ্রি অপশানে ক্লিক করে সেন্ড কোডে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে রোবট আর মানুষের ভিতর পার্থক্য করার জন্য আপনাকে একটা ক্লিক টু এ স্মল ইয়েলো, এখানে ছোটো ইয়েলো কালারকে সিলেক্ট করতে বলছে। তো আমি ছোটো ইয়েলো কালারের পর এটা প্রেস করব। দেখুন সাকসেস, আমার জিমেইলে কোড চলে গেছে। সো আমি সিম্পলি এখন জিমেইল থেকে আমি কোডটা কপি করে এখানে পেস্ট করে এবার সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে দেখুন এখানে লোড নিচ্ছে, একটু লোড নিবে। আমি ডিপসিক খোলার বাকি প্রসেসগুলো দেখাইনি, আপনারা এইভাবে খুলে নেবেন। জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তো সিম্পলি আমরা এখন চলুন কম্পিটিশন শুরু করি। সো সিম্পলি আমি এখন সর্বপ্রথম ডিপসিকের কাছে বাংলায় প্রশ্ন করব, তার পরিচয় জানতে চাইব। তো আমি এখন ডিপসিককে বলবো, হ্যালো ডিপসিক, তোমার নাম কি? তোমার নাম কি? আর এই প্রশ্নটা করার পর কিন্তু চ্যাট জিপিটির কাছে আমরা একই প্রশ্ন করব। তাহলে চলুন দেখি আমাদের কি উত্তর দেয় ডিপসিক। দেখুন মেসেজটা কিন্তু আসলে নেট প্রবলেম হওয়ার জন্য একটু স্লো হচ্ছে কাজটা। আপনাদের অবশ্যই ভালো হবে, কিন্তু আমার আসলে নেট প্রবলেম, এই জন্য আর কি সমস্যা হচ্ছে একটু। দেখুন ডিপসিক আমাদের কি বলছে, হ্যালো মাই নেম ইজ ডিপসিক V3 অ্যান্ড আরও বিভিন্ন তার সম্পর্কে ডিটেলস বলছে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলায় প্রশ্ন করব। হাই, তোমার নাম কি? তোমার নাম কি? দেখুন ডিপসিক কি লিখছে, হাই আমার নাম ডিপসিক V3 অর্থাৎ ভার্সন 3। আমি ডিপসিক দ্বারা নিয়ন্ত্রণ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। আপনার কোনো প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হলে বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি, এখানে আছি। আর দেখো লাস্টে কিন্তু একটা ইমোজি দিয়ে দিয়েছে। সো সিম্পলি আমরা এখন চ্যাট জিপিটিকেও সেম প্রশ্ন করব। সো আমি এখন চ্যাট জিপিটিতে চলে আসছি। এখন আমি বাংলায় লিখব, তোমার নাম কি, লিখে সেন্ড করব। দেখুন এটা কিন্তু সেন্ড হয়েছে। এবার দেখা যাক আমাদের চ্যাট জিপিটি কি উত্তর দেয়। দেখুন এখানে চ্যাট জিপিটি লিখছে, আমার নাম চ্যাট জিপিটি, তোমার নাম কি? সো আমরা কিন্তু অবশ্যই এখানে ক্লিয়ার উইনার ডিপসিককে বলতে পারি, কারণ ডিপসিকের প্রশ্নের জবাবটা অনেক ইউনিক টাইপের এবং আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। সো এখন চলে আসা যাক আসল প্রশ্নের বেলায়। আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করব সর্বপ্রথম যে একটা অঙ্কের হিসাব, সেটা হলো, আমি বলছি হ্যালো চ্যাট জিপিটি, আমার আর কি লিখে বলতে হবে। সো আমি এখন লিখে বলছি, হ্যালো
সো সিম্পলি দেখুন আমার যা প্রশ্ন করা ছিল সেটা এখানে লিখে দিয়েছি। আমি লিখেছি, হ্যালো চ্যাট জিপিটি, আমি বাজার থেকে 25টা কমলা লেবু কিনেছি। আমার যে দাম সেটা হলো পড়েছে 1209 টাকা। এখন তুমি আমাকে বলো যে একটি কমলার দাম কত এবং 3টি কমলার ওজন যদি হয় আধা কেজি, তাহলে 25টা কমলার ওজন কত হবে এবং আমি 1209 টাকায় কত কেজি কমলা কিনেছি। সো আমরা এখন সেন্ড করে দেব, দেখব চ্যাট জিপিটির উত্তর কী দেয়। দেখুন চ্যাট জিপিটি লিখছে অনেক কিছু লিখে নোক, তারপর আমরা পড়ব। দেখুন প্রথম থেকে আমরা পড়া শুরু করি। আমরা প্রথম ধাপে ধাপে হিসাব করি। প্রথম একটি দাম, তুমি 25টি কমলা 1209 টাকায় কিনেছ, সুতরাং একটি কমলার দাম 1209 টাকা, অর্থাৎ প্রতিটি কমলার দাম পড়েছে 48 টাকা করে। 25টা কমলার ওজন, 3টি কমলার ওজন 0.5 কেজি, তাহলে 25টি কমলার ওজন 25/3। তো বিভিন্ন গাণিতিক হিসাবের মাধ্যমে সে আমাকে বোঝানোর চেষ্টা করছে। এরপর সে লাস্টে এসে চূড়ান্ত উত্তর নিয়েছে, একটি কমলার দাম 48 টাকা, 25টি কমলার ওজন 4 কেজি 107 গ্রাম। এরপর টাকা 1209 টাকায় কমলা কিনেছি, 8 কেজি 340 গ্রাম। ভাই এইটা কি করে? ভাই দেখুন এখানে কিন্তু চ্যাট জিপিটি একটা ভুল আছে। সেটা আমি বলেছিলাম যে আমি 1209 টাকায় 25টি কমলা কিনেছি, যার ওজন সে 25টি কমলার ওজন হিসাব করেছে 4 কেজি সামথিং, কিন্তু সে 1209 টাকায় কমলার ওজন হিসাব করেছে 8 কেজি সামথিং। সো আমরা এখন সেম প্রশ্নটাই চ্যাট জিপিটিতে করলাম, এখন আমরা ডিপসিককে করব। তাহলে চলুন ডিপসিককে প্রশ্ন করা। ডিপসিককে আমরা সেম প্রশ্ন লিখেছি, এখন ডিপসিককে সেন্ড করব, দেখা যাক ডিপসিক আমাদের কি উত্তর দেয়। হ্যালো, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে গেলে আপনি 25টি কমলা কিনেছেন এত টাকায়, তাহলে আর এটা কিন্তু আপনারা বলে রাখি, আমি কিন্তু এটা শুধু মানে একটা পরীক্ষার জন্য বেশি দাম বলেছি, কারণ একটা কমলার দাম কখনো 48 টাকা হবে না। তো আমি শুধু এটা চ্যাট জিপিটি টেস্ট করার জন্য বলেছি। দেখুন এখানে সে আমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে এবং একটি কমলার দাম 48 টাকা 36 পয়সা। 25 টাকায় আমি 25টি কমলার ওজন 4 কেজি 100, যাই হোক এত কেজি। এবার আমি 1209 টাকায় আমি কিনেছি এত টাকা। তাহলে দেখুন চ্যাট জিপিটি কিন্তু ওখানে আমাদের 4-এর জায়গায় 8 দেখিয়ে দিয়েছিল, যেটা কিন্তু এখানে ডিপসিক ঠিকঠাকই দেখিয়েছে। আর এখানে লাস্টে দেখুন একটা ইমোজিও দিয়ে দিয়েছে। সো সিম্পলি আমরা ডিপসিককে লাইক করে দেব। এরপর দেখা যাক আরও কঠিন প্রশ্ন। সো এখন আমরা ডিপসিককে প্রশ্ন করব, সিম্পলি একটা মানুষের মাথায় কতটা চুল থাকে। চলুন প্রশ্ন করা যাক। আমি এখন লিখব, দেখুন আপনারা কিন্তু প্রশ্নটা দেখতে পাচ্ছেন। আমি লিখছি, হাই ডিপসিক, একজন মানুষের মাথায় সাধারণত কতটা চুল থাকে। সো আমরা এটা সেন্ড করে দেব, দেখা যাক ডিপসিক আমাদের কি উত্তর দেয়। হাই, একজন মানুষের মাথায় সাধারণত 1 লক্ষ থেকে 1 লক্ষ মানে 1.5 লক্ষ চুল থাকে, তবে এই সংখ্যা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। যেমন চুলের রং, সোনালি চুলের মানুষের চুলের সংখ্যা বেশি, প্রায় 1.5 লাখ, আর লাল রঙের চুলের মানুষের সংখ্যা কম, 90,000। বয়স বাড়ার সাথে সাথে চুলের সংখ্যা কমতে পারে। স্বাস্থ্য এবং জেনেটিক্স চুলের সংখ্যা এবং ঘনত্বকে প্রভাবিত করে। গড়ে একজন মানুষের প্রতিদিন 50 থেকে 100টি চুল হারায়, তা স্বাভাবিক। দেখুন এখানে কিন্তু আমার প্রশ্নের ডিপসিক অত্যন্ত ইউনিকভাবে উত্তরটা দিয়েছে। কারণ দেখুন সে আমাকে কিন্তু একটা মানুষ সাধারণত কতটা চুল পড়তে পারে দিনে সেটাও বলে দিয়েছে। অবশ্যই ডিপসিকের একটা লাইক পাওয়া উচিত। সো আমরা এখন সেম প্রশ্ন চ্যাট জিপিটিকে করব। আমি প্রশ্নটা কপি করে রাখছিলাম, এবার পেস্ট করে সেন্ড করে দিই, দেখি চ্যাট জিপিটি কি উত্তর দেয়। দেখুন চ্যাট জিপিটিও কিন্তু
উত্তর লেখা শুরু করছি। তো আমরা পড়ে দেখো এখন। একজন মানুষের মাথায় সাধারণত গড় 1 লাখ থেকে 1.5 লক্ষ অর্থাৎ চুল থাকে, তবে এটি কিছু বিষয়ে নির্ভর করে। চুলের রং। সোনালি চুল প্রায় 1.5 লক্ষ চুল। সোনালি চুল প্রায় 1.5 লক্ষ চুল। এখানে কিন্তু শর্ট ফর্ম ইউজ করেছে, কিন্তু ওখানে আমাদের ডিপসিক কিন্তু মানে ক্লিয়ার হয়ে বুঝিয়ে দিয়েছিল আর একটু ভালো লাগার মাধ্যমে। কালো বাদামি চুল প্রায় 1 লাখ থেকে 1 লাখ মানে 1.1 লাখ চুল থাকে। লাল চুল প্রায় 90,000 চুল। জিনগত বৈশিষ্ট্য। কার চুল ঘন হতে পারে, কারো চুল ঘন হতে পারে, আবার কারো পাতলা হতে পারে। বয়স ও স্বাস্থ্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়তে থাকে। তুমি কি নিজের চুলের সম্পর্কে জানতে চাও? দেখুন এখানে ChatGPTটা আমার ভালো লাগছে, তবে আমার ভাই সত্যি কথা আপনারা একটু কমেন্টে বলেন তো আপনার সত্যি কারটা ভালো লাগছে উত্তর, ChatGPT নাকি ডিপসিক? সত্যি বলুন তো কথাটা একটু, আমি শুনতে চাই একটু। তো আমি যদি বলি তাহলে আমার অবশ্যই ডিপসিক ভালো লাগছে, কারণ ভাই দেখুন ডিপসিকের যে বোঝানোর স্টাইল দেখুন। আমি আবার পড়ে শোনাচ্ছি। হাই, একজন মানুষের মাথায় সাধারণত 1 লাখ থেকে 1.5 লক্ষ চুল থাকে, তবে এই সংখ্যাটা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। এখানে ChatGPTতে কী লেখছিল, একজন মানুষের মাথায় সাধারণত 1 লাখ থেকে 1.5 লাখ চুল থাকে। এখানে কিন্তু আমাদের ভালোভাবে বুঝিয়ে দিতেছে। চলুন পরের লাইন পড়া যাক। চুলের রং। সোনালি চুলের মানুষের চুলের সংখ্যা বেশি, প্রায় 1.5 লক্ষ, আর লাল চুলের মানুষের চুলের সংখ্যা কম, 90,000। এখানে ChatGPT কী লিখছে আমরা দেখে আসি। সোনালি চুল প্রায় 1.5 লাখ চুল। এবার দেখা যাক। আর এরপর কী লিখছে, কালো বা বাদামি চুল প্রায় 1 লাখ থেকে মানে 1 লক্ষ মানে 1.1 আর কি আপনারা যা বলছেন লক্ষ চুল। লাল চুল প্রায় 90,000। এবার দেখুন এখানে বয়স বাড়ার সাথে সাথে চুলের সংখ্যা কমতে পারে। স্বাস্থ্য এবং জেনেটিক্স চুলের সংখ্যা এবং ঘনত্বকে প্রভাবিত করে। গড়ে একজন মানুষের প্রায় 50 থেকে 100টি চুল হারায়, যা স্বাভাবিক। কিন্তু এখানে দেখুন ChatGPT জিনগত বৈশিষ্ট্য। কারোর চুল ঘন হতে পারে, আবার কারো পাতলাও হতে পারে। বয়স ও স্বাস্থ্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়তে থাকে। তবে এখানে ভাই আমার সিম্পলি ডিপসিককে পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ ডিপসিকের উত্তর দেওয়ার সিস্টেমটা অনেকটা ইউনিক। সো এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে একে দুইজনের আরও কম্পিটিশন করা হবে। আর আপনাদের মাথায় যে সব ইউনিক প্রশ্ন আসছে সেগুলো এখনই করে ফেলুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু কখনোই ভুলবেন না, কারণ এরকম ইউনিক সব ভিডিও পেতে এই চ্যানেলই ছাড়বে সবার আগে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আপনারা পরবর্তীতে নিজেরাই চেক করে দেখুন এখনই ফোন ডাউনলোড করে যে আপনার কাছে কতটা ভালো লাগে। আপনিও বলবেন যে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার কোনটা ভালো লাগছে। অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।